দরকার আছে আমাদের বাংলাদেশের নাগরিক, বিশেষ করে আমার নির্বাচন এলাকার জনগণ এখন তারা সুন্দর লেখাপড়ায়, তারপরে আপনার চাকরি বাকরি এবং বাড়ি ঘর সবাই সুন্দর ভাবে করতেছেন। সেই হিসাবে রাস্তার প্রয়োজন, পাশাপাশি স্কুল কলেজ মাদ্রাসা যথেষ্ট হয়েছে। এই কারণে হতদরিদ্র মানুষ যারা আছে তাদের জন্য সুদমুক্ত ঋণ, আমি নির্বাচিত হলে আমার নির্বাচন এলাকার প্রত্যেকটা মানুষের জন্য যারা হতদরিদ্র, ভূমিহীন, যারা আপনার চরের বাস করে, গ্রামগঞ্জে বাস করে, এখনও অনেকে ভূমিহীন আছেন, তাদেরকে সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করার সরকারকে আমি চাপ সৃষ্টি করব, অনুরোধ করব, চাপ সৃষ্টি করব আমি সরকারকে দেওয়ার জন্য। কারণ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে যাবে, আর বাংলার মানুষ এখনও স্বাধীনতার সার্বভৌমত্ব, স্বাধীনতা তারা উপলব্ধি করতে পারবে না। এটা হাই চেয়ারম্যান, আমি হাই মাস্টার মেনে নিতে পারতেছি না। আমি আপনারা দোয়া রাখবেন। আমি বিশ্ববাসীর কাছে প্রার্থনা করি, আশা দোয়া চাই এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। এবং দেশবাসী, আপনারা যারা নির্বাচিত করবেন, এবার আপনারা কোনো সময় প্রার্থীকে কষ্ট দিয়েন না। তার কারণ প্রার্থী যখন কোটি কোটি টাকা অবচয় খরচ করবে, তখন তিনি নির্বাচিত সংসদ সদস্য হলে ওই টাকা তোলার তার ধান্দা থাকবে। এই কারণেই আপনারা দয়ামায়া করে প্রার্থীকে সাহায্য করেন, সহযোগিতা করেন। এবং আপনারা 5 বছর যিনি নির্বাচিত হবেন অবশ্যই আপনাদের কাছে জিম্বি থাকবে, ভয় পাবে। আমি যেভাবে চেয়ারম্যানি করছি, উপজেলা চেয়ারম্যানি করছি, আপনারা জানেন যে আমার ভ্রুঙ্গামারি উপজেলা চেয়ারম্যানি আমি কীভাবে করছি, আমার দায়িত্ব কতটুকু ছিল, আমি কতটুকু পালন করছি। যা হোক, সর্বোপরি আপনারা এখানে আসছেন, আমার সাক্ষাৎকার নিতেছেন। আমার এগুলো দেওয়ার অভ্যাস নাই, আমি কথা বলা এভাবে পারি না, ভাঙাচোরা কথা বলি জনগণের সামনে। তাই যা হোক, আমার নির্বাচিত এলাকার জন্য আরও অনেক সমস্যা আছে। ব্রিজ, আমার কালজানি নদীর ব্রিজ দিতে হবে, আমার দুধকমা নদীতে, তারপরে দুধকমা নদীতে আপনার কালীগঞ্জ ব্রিজ দিতে হবে, কমতপুর ব্রিজ দিতে হবে। এবং নারায়ণপুর নামে একটা ইউনিয়ন আছে, যে বিশাল ইউনিয়ন, যেখানে হাজার হাজার মন ধান, গম, ভুট্টা আসে আমাদের বাংলাদেশে। এই নারায়ণপুরে 3টা নদী আছে, সে 3টা নদী তো ব্রিজ দিতে হবে। কারণ আমার অনেক দাবি দাবা আছে, সব কথা হয়তো আমার বলা সম্ভব হচ্ছে না। সর্বোপরি আপনারা যারা আছেন, আমার নির্বাচনী এলাকাবাসী এবং দেশবাসী এবং বিশ্ববাসী যারা আমাকে চেনেন, আমাকে ইত্যাদিতে দেখানো হয়েছে, এটা আমার অহংকার নয়, এটা আমার নির্বাচনী এলাকার জন্য, আমি মনে করব আমার ভ্রুঙ্গামারি উপজেলার জন্য আশীর্বাদ। তাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাকে একবারের মতো, আমি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে সেবা দিয়েছি, উপজেলার চেয়ারম্যান হিসেবে সেবা দিয়েছি, আমি সংসদ সদস্য হিসেবে আপনাদেরকে সহ সারা বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে সেবা দেওয়ার জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আপনাদের সবাই সুস্থ থাকুন এবং সবাই মহান আল্লাহ আমাকে দেশপ্রেমিক করুন এবং আমাকে আপনি আল্লাহ মহান আল্লাহ দেশপ্রেমিক করুন। এই আমরা যেন দেশ জাতি আগে চিন্তা ভাবনা করতে হবে, আমাদের চেতনাবোধ সৃষ্টি করুন। আমরা সকলেই আমি সবার এই চেতনাবোধটা আমার প্রত্যেকটা এমপি প্রার্থী, প্রত্যেকটা মানুষের মধ্যে এই চেতনা সৃষ্টি হোক, মহান আল্লাহর কাছে প্রার্থনা করে, সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এই বাংলাদেশ একটা সমৃদ্ধিশালী দেশ হিসাবে বিশ্বের মানচিত্রের পরিস্থিতি লাভ করুক। আমাদের তরুণ প্রজন্ম, আমরা যারা বয়স্ক আছি, বৃদ্ধ আছি, সকলেই মিলেমিশে সর্বদলীয়ভাবে আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা যেন এই দেশটাকে টিম আকারে আমরা উন্নতি শিখরে নিয়ে যেতে পারি, বিশ্ব দরবারে যেন একটা সম্মানিত দেশ হিসেবে স্বীকৃতি পাইতে পারি। তখনই ৭১ মুক্তিযুদ্ধের রক্তের সেখানে তারা শান্তি পাবে। এবং গত যে তরুণ তাজা ছেলেমেয়েরা রক্ত দিল এই দেশের একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, তাদের আত্মা শান্তি পাবে। ধন্যবাদ।